এই মহিলাটি উপর থেকে কাঁচের বোতলটি ফেলার সঙ্গে সঙ্গে সেটা নিচে থেকে একটা মেয়ের মাথার উপর পড়ে। বোতলের আঘাতে মেয়েটা ওইখানে বেহুশ হয়ে যায়। ওইখানে থেকে একটা বুড়ো লোক মেয়েটি নাকের কাছে হাত দেয় এবং দেখতে পায় মেয়েটা এখনো বেঁচে আছে। তাই তারা দ্রুত অ্যাম্বুলেন্সের কাছে কল করে। উপরের দিকে মহিলাটি এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে যখনই দেখতে পায় তার বোতলে কেউ আঘাত পেয়েছে তখনই দ্রুত সে জানলা বন্ধ করে দেয় এবং নিজের দোষ ঢাকার চেষ্টা করে। মহিলাটি তো বিন্দু মাত্র ধারণা নাই সে যার মাথার উপর বোতলটি ফেলেছে ওইটা আসলে তারই মেয়ে, যার সাথে কিছুক্ষণ আগে সে ভিডিও কলে কথা বলেছিল। ওই সময় মেয়েটির বাবা গাড়ি নিয়ে বাসায় ফিরছিল। সে খুশিতে গান গাচ্ছিল এবং তখনই সে পিছন থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পায়। কিন্তু তারপরে সে তাকে রাস্তা দিতে চায় না, উল্টো সে অ্যাম্বুলেন্সের সামনে থেকে গাড়ি চালাতে শুরু করে। তার মনে শুধু একটা চিন্তা, সে জায়গায় বাঁচাতে যাচ্ছে সে আমার কে। অ্যাম্বুলেন্সের মধ্যে ডক্টর পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল। ওইদিকে মেয়েটার অবস্থা অনেক খারাপ। ড্রাইভার থেকে বারবার ওভারটেক করার চেষ্টা করে কিন্তু ওই লোকটা তাকে রাস্তা দিতে চায় না। এরই মাঝে সোসাইটির সিকিউরিটি গার্ড লোকটির কাছে কল করে। সে বলে, স্যার, উপর থেকে বোতল পড়ার কারণে একটা মেয়ে আঘাত পেয়েছে এবং তার অবস্থা অনেক খারাপ। কিন্তু ওই লোকটি বলে, মরলে তা আমার কি, এসব আমার মাথায় দিও না। উল্টো দেখেই মামলা আমার সোসাইটির ইমেজ জন্য খারাপ করে না দেয়। গার্ড মেয়েটার একটা ছবি তুলে তাকে পাঠায় এবং বলে, স্যার, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। কিন্তু তারপরে লোকটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পরে মহিলাটি অনেক ঘাবড়ে তার কাছে কল করে। শুনো, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি মহিলা ফেলার সময় ওটা কারো মাথার উপর পড়েছে। ওই সময় লোকটি বলে, টেনশন করে না, আমি এক্ষুনি আসছি। সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিব, কোনো প্রমাণ থাকবে না। এরপর সে অনেক দ্রুত সোসাইটিতে চলে আসে। এরপর যখন অ্যাম্বুলেন্স ওইখানে চলে আসে তখন এই গাড়িটা তাদের রাস্তাকে আটকে দেয়। তারপরে আর কি কি হয় সেটি দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।